অসাধারণ জায়গা। তো আমরা এখন এখানে ঘোরাঘুরি শেষ করে যাচ্ছি এখন মিনি সুইজারল্যান্ড, একদম ঝাউবনের শেষ মাথায়। আর একটু পরে মেলাতে যাবা? আসলে খুবই মজা লাগছে, আর এইসব আসলে না এনজয় করতে পারতাম না। আর মামা আমাদের খুবই ভালোভাবে সেফলি ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঝিনুক আছে, ঝিনুক আছে। আমরা এখন যাচ্ছি সম্পূর্ণ চরের পর দিয়ে, আসলে এখন হচ্ছে ভাটি। তো ভাটার সময় এখানে আমরা যাচ্ছি, আর যখন জোয়ারের সময় আসে তখন একদম ওই ঝাউবনের পর্যন্ত হচ্ছে জল চলে যায়, সমুদ্রের জল। দেখো এই যে মাছ ধরার জেলে নৌকাগুলো সারি সারি দেওয়া আছে, এগুলো আসলে এখানে জোয়ারের সময় আবার এরা মাছ ধরতে বের হয়। তো যেহেতু এখন আবহাওয়া ভালো, তো আমরা এই সুযোগে হচ্ছে এখন নতুন আরেকটা জায়গা ঘুরতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে মিনি সুইজারল্যান্ড। তো দেখি চলো কেমন জায়গা। এরা এখানে যে কি গর্ত করতেছে, গর্ত করে করে কি পায়? ও, গর্ত করে কিছুই পায় না, লবণাক্ত পানি উঠে। ওই পানি মিষ্টি পানি, একটুখানি খুঁজলি লবণ পানি। আর এইগুলো উঠে উঠে কি করে? মাছ বাগদা চিংড়ি পোনা রাখে। বাগদা চিংড়ি পোনায় লবণ পানি না পাইলে মরে যায়। এই হচ্ছে ম্যানগ্রোভ বন। না, এটা ম্যানগ্রোভ না, ঝাউবন। ম্যানগ্রোভ পাবো আর সামনে বহুত পিছনে গিয়েছি আমরা। ওই যে ঝিনুক দেখো, ওই যে ঝিনুক। এই যে ঝিনুক আমরা নিয়ে বড় করে দিলাম। অনেক ঝিনুক না, আমরা ম্যানগ্রোভ থেকে ঝিনুক নিব। এই যে আপু দেখেন কাঁকড়া, লাল কাঁকড়া। ওই যে দেখেন, এই যে শুরু হয়েছে ওটা, এই যে লাল কাঁকড়া দেখেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি নিতে পারবে না। নামে না, নামে না, নামে না, তুমি নামে না। সামনে যাবো, আসি নেবো লাগলে, আর গেলে চলে যাবে। কাঁকড়া নিবা? কাঁকড়া আমি ধরে দেবো তোমার। হ্যাঁ, আমার তো অবশ্যই দিবে, গিলি দেবে দৌড়, গেলে দৌড় দিবে, ওটা ধরতে হবে, ধরতে চালাইয়ে। ওই যে লাল কাঁকড়া, ওই যে। আমরা এখানে আসলে লাল কাঁকড়া দেখতে পাচ্ছি, ভিডিওতে আসলে ওইভাবে বোঝানো যাচ্ছে না, কিন্তু আমরা ধরবো। আগে হচ্ছে আমরা যেখানে যাচ্ছি ওখানে আগে ঘুরে আসি, একদম মিনি সুইজারল্যান্ড আগে ঘুরে আসি। হ্যাঁ, মিনি সুইজারল্যান্ড আগে ঘুরে আসি, তারপরে এই আইসেন, আমরা এখান থেকে আবার যাবো, ঠিক আছে? চমৎকার জায়গা দেখেন, এটা তো চমৎকার, সামনে হইলে আরো চমৎকার। সূর্য সবথেকে সূর্য দেখার পারফেক্ট জায়গা হলো এইটা, এই যে বয়া পয়েন্ট। জি, শীতে দেখা যায় সবথেকে পারফেক্ট জায়গা হলো এখানে। ভিডিও নিয়ে সবাই। এই জায়গাটা আসে না কেন, মনে করেন অনেক টাকা দিবে না, এইখানে তোল খরচ হয় প্রচুর করে, কেন ওই বিচের পরে তোল যায় বেশি আমাদের। এই জন্য সবাই অনেকের বলে না যে সবাই আসতেও চায় না। ম্যানগ্রোভ এটা না, না তোমারে কামড়াবে না, সবাই কামড়াবে, তোমার কামড়ে দেবো না, ঠিক আছে? তুমি একা একা ধরবা? আচ্ছা, দেখা যাবে, তোমার আম্মু ধরতে পারে না, তুমি ধরতে পারো। হ্যাঁ,
নামাই দিলে এই জায়গাটা আমরা মোটরসাইকেল ওখান থেকে নিতে হয়, আচ্ছা ডাবল খরচ। ওখান থেকে মনে করো 700 টাকা 600 টাকা সেটা যা নিয়ে পারে। হ্যাঁ ওই দুইটা একটাই একটু বুঝতেছি মাঝখানে নদী। রূপারচর, দেউলারচর, সন্দ্বীপ, হাতিয়া, ওই সব জায়গায় যাই কিভাবে? এদিক দিয়ে যাওয়া যাবে। ওই আমরা ওইটা আবার অন্য রাস্তা আছে, আপনি দিতে যেতে হয় ভোলার দিকে। এদিকে হচ্ছে ভোলা, ভোলা সর্বেশ্বর। সামনে দেখো। আমরা মিনি সুইজারল্যান্ড এসে গেছি। ভিউটা দেখো নামে। আর এটা হলো কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড। দেখেন খুবই চমৎকার সুন্দর। সচরাচর কলম আপনারা এই জায়গাটা আপনারা দেখতে পারেন নাই, কুয়াকাটার অন্যান্য ব্লগে আপনার কলম এই জায়গাটা আপনার কলম দেখেন নাই। এটা কলম খুবই চমৎকার একটি জায়গা, মিনি সুইজারল্যান্ড বলে। আর আসলে এই জায়গাটা খুবই সুন্দর। চারিপাশে দেখেন ঝাউবন, তার মাঝে এরকম সবুজ একটা দ্বীপ, আর সাথে দেখেন কত গরু মহিষ আছে। দেখতে কেমন চমৎকার লাগছে জায়গাটা, মিনি সুইজারল্যান্ড বলে। কুয়াকাটার হিডেন একটা প্লেস, এখানে কেমন সচরাচর কেউ আসে না বা সচরাচর জানে না এই জায়গাটা। দেখেন কি ভিউটা, কি মারাত্মক সুন্দরের ভিউ। এই পাশে ঝাউবন দিয়ে আপনার চারপাশ যে ঝাউবনের মাঝে এরকম একটা সুন্দর জায়গা। আর চারপাশে দেখেন, এখানে দেখেন গরু আছে, আর দেখেন দূরেও দেখা যাচ্ছে ঝাউবন। খুবই চমৎকার একটি জায়গা, খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। আসলে এই জায়গাটা খুবই সুন্দর, সচরাচর এরকম জায়গা দেখা যায় না, যে কতটা সুন্দর এই জায়গাটা। চমৎকার জায়গা। সচরাচর আপনারা কলম কুয়াকাটার অন্যান্য ভিডিও আপনারা দেখেছেন, কলম এই জায়গাটা ভিডিও আপনার দেখেন নাই। দেখেন কতটা সুন্দর জায়গা। সমুদ্র সৈকত দেখেছেন, কিন্তু এরকম ঝাউবনের মাঝে এরকম একটা সুন্দর জায়গা সচরাচর করে আপনারা দেখতে পারেন না। আর পাশে দেখেন ছোট ছোট নৌকা আছে দেখেন, আর এটা হলো খালের মতো, এটা দিয়ে আপনার জল যাচ্ছে। আর ওই সামনের দিক দিয়ে দেখেন নৌকা বাঁধা আছে, আর এখানেও দেখেন নৌকা, আর চারিপাশে ঝাউবন। আর এই জায়গাটার নাম বলে মিনি সুইজারল্যান্ড দিয়েছে। আসলে কলম খুবই সুন্দর জায়গাটা দেখতে। বন্ধুরা, এখন আমরা এসেছি লাল কাঁকড়ার যে বিচ, সে বিচে। এই জায়গায় দেখেন লাল কাঁকড়া দেখা যাচ্ছে, কিন্তু কাছে গেলেই লাল কাঁকড়া দেবে দৌড়, কাছে গেলে আর দেখা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখা কলম যাচ্ছে, আমরা কলম দেখছি, কিন্তু কাছে গেলে একটা কাঁকড়াও দেখা যাবে না। কাঁকড়া গেলে এই যে ধরো কাঁকড়া গর্ত করে করে কাঁকড়ার ভিতরে দিচ্ছে দৌড়, ঠিক আছে, আচ্ছা ওই দেখেন এই যে তো অনেক লাল কাঁকড়া আছে, অনেক আছে অনেক, কিন্তু কাছে গেলে প্রত্যেকটা
প্রত্যেকটা ফুটোর মধ্যে লাল কাঁকড়া চলেছে। আমাদের এই যে ভাই যে গাড়িতে আমাদের নিয়ে এসছে, সে ভাই কালাম আমাদের দেখাবে বলে গর্ত খুঁজছে। ঠিক কামড় দিবে মামা। এই যে লাল কাঁকড়া। দাঁড়াও। দেখেন লাল কাঁকড়া হচ্ছে, কিন্তু কাছে গেলে দৌড় দেবে। এই যে প্রত্যেকটা গর্ত ভিতরে কাঁকড়া আছে, কিন্তু কাছে গেলে দেবে দৌড়। ওই দেখেন ওই জায়গাতে বহু কাঁকড়া দেখা যাচ্ছে। ওই যে তো অনেক আছে, ওই যে অনেক আছে দেখেন, ওই যে দেখা যাচ্ছে। লাল কাঁকড়ার বীজ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একা কলম আছে। এই জায়গায় দেখেন কাঁকড়া রয়েছে সামনে, লাল কাঁকড়া। কিন্তু কাছে আমি যখন যাব লাল কাঁকড়া দেবে দৌড়। ওই যে চলে গেল। এই দেখেন সব কাঁকড়া ভিতরে ঢুকে গেছে। অনেক কাঁকড়া, অনেক চারিদিকে অনেক কাঁকড়া আছে। এই যে প্রত্যেকটা গর্তের ভিতরে ঢুকে দেয়। এতটা পাজি কাছে আসলেই দেবে দৌড়, সেজন্য একবারে দিলাম। এই জায়গাতে চড় ভরা কাঁকড়া দেখা যাচ্ছে, লাল কাঁকড়া কতটা সুন্দর। বন্ধুরা এই যে দেখেন লাল কাঁকড়া, এই দেখেন। একটা সারি ভিডিও করেন, দৌড় দিবেন। হ্যাঁ একটু গর্ত তো আপনারা ভিডিও করবেন। এই অনেক দৌড়তে হবে সত্যি, তুমি গেল এই যে এক দূর দিচ্ছে। দেখেন বন্ধুরা কাঁকড়া কোন সমান তালে দৌড়চ্ছে। এই দেখেন বসে পড়ছে। দেখেন চুপ করে বসে গর্ত করছে। ছবি নিবেন, এখন নামবেন। আচ্ছা এই জায়গাটা কতটা সুন্দর। আবার বালি ধরেছিস। লাল কাঁকড়া বাচ্চা। এই গাছগুলো কিরকম পড়ে পড়ে আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে মানে ঝড় আর আপনার সমুদ্রের কতটা তীব্রতা ছিল, যে জন্য এই গাছগুলোকে এরকম সব ভেঙে এরকম উল্টে পড়ে গেছে। চমৎকার জায়গা, চমৎকার, খুবই সুন্দর জায়গাটা। আসলে এইসব জায়গা না ঘুরলে আসলে ঘোরাটাই বৃথা হয়ে যাবে। কতটা সুন্দর দেখলে বোঝা যায়, চারপাশটা কতটা সুন্দর দেখলে বোঝা যায় যে আসলে কুয়াকাটাটা খুবই সুন্দর। যে যাই বলুক, কেউ কেউ বলে যে কুয়াকাটা আসলে দেখার মতো কিছু জায়গা নাই,
কিন্তু যারা একবার আসবে তারা দেখবে যে কুয়াকাটা কত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। এরকম সুন্দর সুন্দর জায়গা আসলে সব জায়গায় দেখা যায় না। দেখেন কতটা সুন্দর জায়গা, চারিদিক একদম অনেক সুন্দর। আর আসলে চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না জায়গাটা কতটা সুন্দর। দূরে বসে অনেক কিছুই বোঝা যায় না, বা অনেকে বললে সেগুলো আসলে বোঝা যায় না, কিন্তু আপনি যখন আসবেন, ঘুরবেন, নিজের চোখে দেখবেন, তখনই বুঝবেন যে কতটা সুন্দর জায়গাটা। আর সাথে আছে সমুদ্রের বিশাল সমুদ্র। হরেন দেখ, এবার আমরা এটা পার হয়ে তারপর আমরা যাব ওই চর। এটাও ম্যানগ্রোভ বন এর একটা, আর সামনেও একটা ম্যানগ্রোভ বন। আমরা এটা পার হয়ে আমরা যাব ওই পার। দাদা ভাই এই কার বিশাল কাকা, ওই যে বড় বড় কাকা, উড়ন, এই যে বড় কাকা, উড়ন লাগবে না, উড়ন লাগবে না। এই একটা উড়ন বেসমেন্ট, এগুলো বেসমেন্ট। ওই যে কাঁকড়া, এই কাঁকড়া, এই যে কাঁকড়া, এই কাঁকড়ার দাম আছে নিচে 350 টাকা। তো ওই যে ঠ্যাংটা ছাড়িয়ে দিলে এককালে ওই কাইল পরশু পার করে যেতে না, কাল সন্ধ্যার সময় এই চলে যাই আবার গদিতে গেছি। চিনি হচ্ছে আসলে কাঁকড়া ধরে আনছে। আবার 2-4 পাইছেন না? না তো এক একটা কাঁকড়া ওই 350 টাকা, একটা 350। এবার আপনার তো দিক মতো কবে বেসিক কথা এখন রকম বড়টা আছে না? উনি আসলে রেগে যাচ্ছে। তো এই ওনার নাম আর নকুতি নাম নিজে কি বানা ওনার নকুতি নাম। ওরে তোর নাহার মারো 3 জনের বলে আমার কে যায়। আমি আজকে গঙ্গামতি আইডিং নেলে এখন আমরা ওই চরে যাব, সামনের চরে। গঙ্গামতি কারা ধরা নিচে তুমি আইবি না। আরে বেয়াটা দেখ ওনারা নিয়ে কি করছিস? তাও ভালো। আমরা আসলাম কেবল গঙ্গাবতীর চর। গঙ্গামতি কেমন করে রাস্তা দিয়া নাইমে এই পর্যন্ত আসতে পারো, ওটা আর কোথাও যেতে তাহলে গঙ্গামতি সুন্দর পার্টি এদিকে আসলে সূর্যোদয় দেখে, কিন্তু এখন দেখা যাবে না। শীতের সময় এখান থেকে কালকে যদি যায়। হ্যাঁ তুমি কত নিবা, তুমি কত নিবা চিনু? চার হচ্ছে ম্যানগ্রোভ, এটা একটা অন্যরকম, এটা অন্যরকম একটা জায়গা। আসলে সুন্দর গোড়া থেকে শ্বাসমূল হয়েছে ওই যে। হ্যাঁ, সৌন্দর্যের আসলে বর্ণনা করার এখানে কোনো উপায় নেই, বা কিভাবে আসলে বর্ণনা করা যাবে সেটাও বলে বোঝাতে পারবো না। চিনুক নিবা তুমি আরো
দাঁড়া 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 বুড়ি দাঁড়া। ওইদিকে না ওইদিকে না এই দেখ কত, এই দেখ পায়ে লাগবে না, পায়ে লাগবে না। ওইদিকে যাও এই যে ঝিনুক বীজ, দেখেন ঝিনুক। ঝিনুক বীজ, ঝিনুক একটা সাদা হয়ে গেছে। চমৎকার জায়গাটা। কুয়াকাটার ঝিনুক বীজটা আসলে অনেক সুন্দর, সবুজ, মাঝে দেখেন একদম ঝিনুক। এদিকে উঠা দেখো না আর এটা হলো দেখেন অনেক সময় ঝিনুক দ্বীপ। না তুই বসতে পারবো না আসো এখন আসো এদিকে আসো আন্নামণি চলো এদিকে আসো সবাই বসো জোয়ারে কিন্তু পড়তে আছে সন্ধ্যার ভিতরে সব ভরে দেবে একদম ক্লিয়ার আমরা ঘোরাঘুরি করে কুয়াকাটার